হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি ছবিতে কালার ইফেক্ট তৈরি করা যায়। তো অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা যেই ছবিটির কাজ করব ওই ছবিটি ওপেন করে নিব। তো ওপেন করার জন্য আমি এই পাশ থেকে এই ছবিটি মার্ক করে ওপেনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এই ছবিটি ফটোশপ ক্যানভাসে চলে আসছে। তো এখন আমি এই ছবিটার মধ্যে একটি কালার ইফেক্ট তৈরি করার চেষ্টা করব। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন, আর খুব অল্প সময়ের মধ্যে আমি এই কাজটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে আসব লেয়ার উইন্ডোতে আসার পর এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার পর গার্ডিয়ানটে ক্লিক করার পর কিন্তু এই ধরনের আসবে। এই ধরনের আসার পর এই যে গার্ডিয়ান এই পাশে যেই জায়গাটুকু আছে এই জায়গাতে যদি আমি ক্লিক করে দেওয়ার পর দেখুন এই ধরনের একটি উইন্ডো আসবে আপনার কাছে। সাদা যে কালার স্টপটি আছে ওই কালার স্টপে আমি দুইটা ক্লিক করার পর কিন্তু এই ধরনের একটি কালার ফিকার আসবে। কালার ফিকার আসার পর আমি এই পাশ থেকে একটি কালার চুজ করে নিব। তো আমি রেড রাখলাম, এই পাশে রেড রাখার পর এই পাশের কালার ফিকারটাতেও আমি ডাবল ক্লিক করার পর আমি এই পাশে দিব সবুজ দেওয়ার পর আমি এই পাশে এই যে সবুজ দিলাম। এই পাশে সবুজ দেওয়ার পর আমরা অপাসিটিটাকে 50 করে দিব। অপাসিটি 50 করে দেওয়ার পর আমি এই যে রেড আছে এই রেডেরও অপাসিটি আমি 50 করে দিব। এই যে আমি এই পাশ থেকে রেডটারও অপাসিটি 50 করে দিব। তো এই যে উপরে এইগুলাতে ক্লিক করলে কিন্তু আপনি অপাসিটি অপশনটা হিডেনটা শো হয়ে যাবে। এই যে এইটারও উপরেরটাতে ক্লিক করলে কিন্তু আপনার হিডেন যে অপাসিটির যে অপশনটি থাকে নিচেরটাতে ক্লিক করলে কিন্তু অপাসিটি আপনার হিডেন হয়ে থাকবে। তো আমরা উপরেরটাতে ক্লিক করে দিয়ে অপাসিটিটা 50 করে দিব। করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি অ্যাঙ্গেলে আমি এইভাবে পাশাপাশি করে নেব, এটাকে একদম এই পাশে জিরো করে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। এখন যেই কাজটি করব, লেয়ার উইন্ডোর এই পাশ থেকে নর্মাল যে জায়গায় আছে এই ব্লান্ডিং অপশান থেকে আমি আস্তে করে এটাকে সিলেক্ট করার পর দেখুন আমার নর্মালটি কিন্তু সবুজ হয়ে মার্ক হয়ে আছে। আমি যদি কিবোর্ডের এরো কি দিয়ে নিচের দিকে চাপ দেওয়ার পর দেখুন আমার এই ছবির কালারটা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। তো আমি এই যে চাপ দিলাম, চাপ দেওয়ার পর কিন্তু দেখুন আমার এই যে কালারটা, আমার যেই কালারটা ভালো লাগে, আমার সবুজ এবং লালের মধ্যে যেই কালারটা আমার ভালো লাগে আমি ওই কালারটা রাখার পর আমি কিন্তু ধরুন এই কালারটা রাখলাম এবং বা এটাও রাখতে পারি। এক পাশ দিয়ে হালকা সবুজ এবং অন্য পাশ দিয়ে হালকা রেড আসতেছে। তো এইভাবেই মূলত আমরা বিভিন্ন কালার ইফেক্টগুলো ছবিতে গার্ডিয়ানের মাধ্যমে তৈরি করে থাকি। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।